ওকে, তাহলে আমরা স্লাইডে আসি। আজকের ক্লাস থেকে আমি আপনাদেরকে দেখাবো অফ পেজ এসইও। আমার স্ক্রিন কি সবাই দেখেন? তাহলে এই ট্রাই টু কানেক্ট লেখা আছে কেন? ওকে, তাহলে সবাই একটু দেখি। আজকে আমি আপনাদেরকে অফ পেজ এসইও দেখাবো। এখন আমরা আসেন যে অফ পেজ এসইও জিনিসটা কি, কেন আমরা করব। অফ পেজ এসইও হচ্ছে আমাদের ওয়েবসাইটটার বাহিরে যে এসইওটা আমরা করব। কেমন এসইও করতে পারি? আমার ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে, যেমন এইটা হচ্ছে আমার ওয়েবসাইট। এই ওয়েবসাইটের আমি প্রথমে ড্যাশবোর্ডে আসব। আমি ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসি, এটা আমার ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের আমার মেইন ওয়েবসাইটের ইউআরএলটাকে নিয়ে আমি যদি বিভিন্ন মার্কেট প্লেসে গিয়ে, বিভিন্ন সেক্টরে, বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে যদি আমি প্রচার করি, আমরা ওয়েবসাইট থেকে প্রচার করি, এটাকে আমরা বলতে পারি অফ পেজ এসইও, সহজ ভাষায়। ওকে, তাহলে অফ পেজ এসইও কি আমরা বুঝলাম। এখন আসেন অফ পেজ এসইও কত প্রকার। আমাদের অফ পেজ এসইও কে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইন্টারনাল অফ পেজ এসইও, আর একটা হচ্ছে আমাদের এক্সটার্নাল অফ পেজ এসইও। তারপরে যদি আমি সেকেন্ড স্লাইডে যাই, এখানে আমাদের আছে হচ্ছে ইন্টারনাল অফ পেজ এসইও। এখন ইন্টারনাল অফ পেজ এসইও জিনিসটা কি? আমাদের ওয়েবসাইটের, ধরেন আমার ওয়েবসাইটের ভিতরে হোম পেজ, এই হোম পেজের সাথে একটা পেজের সাথে অন্য পেজের লিংক আপ, অথবা অন্য পেজের সাথে অন্য পেজের, মানে আমার ওয়েবসাইটের এক পেজের সাথে অন্য পেজের যে লিংক আপটা, এটাকে আমরা বলতে পারি হচ্ছে ইন্টারনাল অফ পেজ এসইও। বুঝছি সবাই? এবং আমরা যদি এক্সটার্নালে আসি, তখন আমাদের ওয়েবসাইটের সাথে অন্য কোনো ওয়েবসাইটের যদি লিংক আপ করে থাকি, তখন ওইটাকে আমরা বলতে পারি এক্সটার্নাল অফ পেজ এসইও, অথবা এক্সটার্নাল ব্যাকলিংক বলতে পারি। ওকে, তারপরে যদি আমি স্লাইডে আসি, এখান থেকে হচ্ছে আমাদের মূল অফ পেজ এসইও শুরু। আমাদের অফ পেজ এসইও অনেক কোয়ালিটির হয়ে থাকে, যেমন ব্যাকলিংক রিলেটেড হয়ে থাকে, সোশ্যাল বুকমার্কিং রিলেটেড হয়ে থাকে, ডিরেক্টরি সাবমিশন রিলেটেড হয়ে থাকে, ফোরাম পোস্টিং রিলেটেড হয়ে থাকে, ওয়েব 2.0 ক্রিয়েশন, তারপর গেস্ট পোস্ট, তারপর ক্লাসিফাইড অ্যাডস, কোয়েশ্চন আনসার সাইট লিস্ট, ইমেজ সাবমিশন, তারপরে হচ্ছে আমাদের ভিডিও সাবমিশন। এবং আরেকটা গেস্ট আমাদের ব্যাকলিংক আছে, এটা আমি লিখে নেই, এখানে লিখে নেই, আমার তো নেট কাজ করতেছে না। আচ্ছা, আরেকটা আছে আমাদের পিডিএফ সাবমিশন, এটা আমি অ্যাড করে দিব, পিডিএফ সাবমিশন ব্যাকলিংক। ওকে, তো আমরা হচ্ছে আমি আগে প্রথমে আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিব, তারপরে হচ্ছে আমি এই ব্যাকলিংক নিয়ে কাজ করব। ওকে, ব্যাকলিংক মানে হচ্ছে, এই ব্যাকলিংক মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের লিংকটা নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা কি করব, মার্কেটিং করে প্রচার করব। আমি যদি প্রথমে আসি ব্যাকলিংকের দিকে, তখন ব্যাকলিংকের দিকে যদি আসি, একটু নিচে আসি, এটা হচ্ছে আমাদের ব্যাকলিংক। ব্যাকলিংকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আমাদের ডু ফলো, আর একটা হচ্ছে নো ফলো। এবং ডু ফলোর ভিতরে ইনকামিং এবং আউটগোয়িং নামে আমাদের দুইটা লিংক আছে। আর আমরা এগুলো একটু পরে বুঝি, পরে বোঝার আগে দেখেন যে ব্যাকলিংক জিনিসটা কি। মূলত ব্যাকলিংককে আমরা বলতে সাধারণত বুঝি প্রোফাইল ব্যাকলিংক, আর্টিকেল সাইট ব্যাকলিংক, ব্লগ কমেন্টিং ব্যাকলিংক। আমি এখন এর ভিতরে ঢুকবো না ঢুকে এইগুলো নিয়ে একটু আপনাদেরকে বুঝাই দিই, তারপর আমি এইগুলোতে ঢুকবো। প্রথমে আসেন ব্যাকলিংক। ব্যাকলিংক হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে অন্য কোনো প্ল্যাটফর্মে প্রচার করার যে মাধ্যম, যে লিংক আপনারা করবেন অন্য প্ল্যাটফর্মের সাথে, এটাকে ব্যাকলিংক বলতে পারি। তারপরে হচ্ছে আমাদের আসেন সোশ্যাল বুকমার্কিং। এই সোশ্যাল বুকমার্কিং কি? আপনারা জানেন সোশ্যাল মিডিয়া মার্কেট প্লেস বলতে কোনগুলো বুঝেন? ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো আপনি যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কি ইউজ করে আপনার ওয়েবসাইটটাকে প্রচার করেন, আপনার ওয়েবসাইটের লিংকটা নিয়ে এসে, আপনার ওয়েবসাইটের পোস্ট, আপনার ওয়েবসাইটের টাইটেল ডেসক্রিপশন নিয়ে আসা, যদি আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যান, গিয়ে যদি আপনি একটা পোস্ট করে যদি আসেন, তখন এই ধরনের লিংক আপকে আমরা বলতে পারি সোশ্যাল বুকমার্কিং। সবাই ক্লিয়ার? মানে সোশ্যাল মিডিয়া ইউজ করে যে মার্কেটিংটা করব আমরা, এটাকে আমরা সোশ্যাল বুকমার্কিং বলতে পারি। তারপরে আসেন ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিংক জিনিসটা কি? ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিংক, ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিংক বলতে কি বুঝেন? ডিরেক্টরি সাইট আগে বুঝতে হবে, ডিরেক্টরি সাইট কোনগুলা। ওকে ফাইন, আপনারা কি উইকিপিডিয়ার নাম শুনছেন না? উইকিপিডিয়ার মাধ্যমে কিন্তু একটা দেশের স্পেসিফিক তথ্য আমরা বের করতে পারি। তো এই যে প্ল্যাটফর্ম, উইকিপিডিয়ার মতো যে প্ল্যাটফর্ম গুলার ওয়েবসাইট গুলি আছে, ওই সাইট গুলাকে আমরা বলতে পারি ডিরেক্টরি ওয়েবসাইট। আর এই ওয়েবসাইটের ভিতরে গিয়ে যদি আমি আমার ওয়েবসাইটটাকে প্রচার করে আসি, তখন এটাকে আমরা বলতে পারি ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিংক। বুঝছি সবাই? তারপরে আসেন ফোরাম পোস্টিং। ফোরাম পোস্টিং জিনিসটা কি?
ফোরাম পোস্টিং হচ্ছে আমাদের এরকম একটা সাইট, যে সাইটের মাধ্যমে হচ্ছে আমাদের বায়ার এবং সেলার সবাই এখানে আসে, আসার পরে যার যে প্রবলেম ওইটা লেখে পোস্ট করে। যেমন একজন বায়ার আসছে, আসার পরে বলতেছে ওনার ওয়েবসাইটটা রান হইতেছে না, একটু প্রবলেম করতেছে, ওনার ওয়েবসাইটের লেখাগুলো এলোমেলো আসতেছে, এইটার উপরে গিয়া ফোরাম পোস্টিং সাইটের মধ্যে গিয়া পোস্ট করছে। তখন কি করছে, একজন সেলার গিয়া বলছে যে আপনার যে এই প্রবলেমটা ওইটা হচ্ছে এরকম এরকম করে সলভ করা যায়। তার মানে প্রবলেমও আছে, সলভও আছে, এরকম যে কিছু সাইট আছে, এই সাইটগুলোকে আমরা বলতে পারি ফোরাম পোস্টিং সাইট। বুঝছি সবাই? ফোরাম পোস্টিং সাইট এইগুলো দেখাবো। তারপরে আসেন ওয়েব 2.0 ক্রিয়েশন। ওয়েব 2.0 ক্রিয়েশনের ভিতরে আমাদের কি আছে? আচ্ছা, আপনারা এতটুকু বলেন তো, ওয়েব 2.0 ওয়েবসাইট কোনগুলাকে ওয়েব 2.0 বলা হয়? বলে গেছেন? আচ্ছা, আমি পড়াইছিলাম আপনাদের, বলছিলাম যে আপনাদের একটা জিমেইলে যদি প্রথমে আসেন, আসার পরে যদি 9 ডটে ক্লিক করেন, তখন নিচে স্ক্রল করলে দেখবেন ব্লগার নামে একটা অপশন আছে। এই ব্লগারের মাধ্যমে যদি একটা ওয়েবসাইট তৈরি করেন, ওই ওয়েবসাইটটাকে আমরা বলতে পারি ব্লগ স্পট ওয়েবসাইট। আর এই ব্লগ স্পট ওয়েবসাইটটাকে আমরা সাধারণত বলবো হচ্ছে আমাদের ওয়েব 2.0 ওয়েবসাইট। বুঝছি সবাই? তো যে ওয়েবসাইট গুলা ব্লগ ওয়েবসাইট দ্বারা তৈরি করা, এবং ওই ওয়েবসাইটে গিয়ে যদি আমরা আমাদের ওয়েবসাইটকে প্রচার করে আসি, এই ধরনের ব্যাকলিংকে আমরা বলতে পারি ওয়েব 2.0। বুঝছি সবাই? তারপরে হচ্ছে আমাদের আসেন গেস্ট পোস্ট ব্যাকলিং। এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এই গেস্ট পোস্ট ব্যাকলিং বলতে কি বোঝেন, এই জিনিসটাকে বুঝতে হবে। ওকে ফাইন, আমাদের একটা ওয়েবসাইট আছে, আমাদের ওয়েবসাইট রিলেটেড আমি যদি অন্য ওয়েবসাইটে আমি যদি যাই, তখন আমি কি হিসেবে যাব? আমি গেস্ট হিসেবে যাব না? ধরেন আমার বাড়ি আছে, আমার বাড়িতে নিজের বাড়ি, কিন্তু আমি অন্যের বাড়িতে যদি যাই তখন আমি গেস্ট হিসেবে যাব। তো সেম ভাবে অন্য একটা ওয়েবসাইটে আমি যাব, গিয়া ওদেরকে রিকোয়েস্ট করে বলবো যে আপনাদের ওয়েবসাইটের মধ্যে আমার ওয়েবসাইটের লিঙ্কটা প্রবেশ করে একটা পোস্ট দেন, অথবা আপনাদের পোস্টের মধ্যে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেন, যে কেউ যেন এক্সট্রা যদি কিছু পড়তে চায় তখন আমার ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে যেন আমার ওয়েবসাইটে আসে। তখন এটাকে আমরা বলতে পারি হচ্ছে গেস্ট পোস্ট ব্যাকলিং। তার মানে অন্যের ওয়েবসাইটে গিয়ে আমরা রিকোয়েস্ট করে একটা ব্যাকলিং আমাদের ওয়েবসাইটের জন্য আনবো, এটাকে গেস্ট পোস্ট বলে। এবং এই গেস্ট পোস্ট ব্যাকলিং খুবই পাওয়ারফুল একটা ব্যাকলিং, খুব পাওয়ারফুল। তারপরে আসেন ক্লাসিফাইড ব্যাকলিং। ক্লাসিফাইড অ্যাডস নামে একটা অপশন আছে, এটাকে বলা হয় ক্লাসিফাইড ব্যাকলিং। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্কটাকে নিয়ে আপনি কিছু অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যাটফর্ম আছে, যেমন একটু আগে আপনারা দেখছিলেন ফেসবুক অ্যাড, এটা কিন্তু টাকা দিয়ে আপনারা কি করছিলেন, একটা রান করছেন। কিন্তু আমাদের এরকম কিছু সাইট আছে, যে সাইটে হচ্ছে আমরা ফ্রিতে আমরা কি করতে পারবো, অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারবো, ফ্রিতে অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারবো। ওই সাইটে আমরা গিয়া যদি আমার ওয়েবসাইট সম্পর্কে একটা ফ্রিতে একটা পোস্ট দিয়ে আসি, এই ধরনের ব্যাকলিংকে আমরা বলতে পারি হচ্ছে ক্লাসিফাইড অ্যাডস ব্যাকলিং। বুঝছি সবাই? ওকে, তারপরে আসেন কোয়েশ্চন আনসার সাইট লিস্ট। এই কোয়েশ্চন আনসার সাইট লিস্ট বলতে কি বোঝেন? এর ভিতরে প্রথমে আছে quora.com, তারপরে আছে হচ্ছে answers.com। এরকম কিছু সাইট আছে, যে সাইট গুলাতে আমরা যাই, যাওয়ার পরে এখানে আমাদের যত কোয়েশ্চন আছে আমরা করি, যত আনসার আছে আমরা দেই। তার মানে কোয়েশ্চন আনসার সাইট, যে প্ল্যাটফর্মে সবাই আসবে, আসার পরে এখানে কোয়েশ্চন করবে আর এই মানুষের ভিতরে আবার আনসারও দিবে। তার মানে কোয়েশ্চন আনসার যে সাইটগুলি আছে, যেখানে আমরা কোয়েশ্চন করতে পারি, আনসার দিতে পারি, এই সাইটগুলোকে আমরা বলতে পারি যে কোয়েশ্চন আনসার সাইট। সংক্ষেপে বলতে পারি কিউএ সাইট, এগুলো বলতে পারি। এই সাইটের মধ্যে গিয়ে যদি আমি আমার ওয়েবসাইট রিলেটেড যদি কোনো একটা পোস্ট করে আসি, তখন এইগুলাকে আমরা বলতে পারি কোয়েশ্চন আনসার ব্যাকলিং। ঠিক আছে? তবে এখন কোয়েশ্চন বলতে পারেন যে এই সাইট তো কোয়েশ্চন করে যে আনসার করা যায়, তাহলে আমার ওয়েবসাইটের পোস্ট কিভাবে দিব? আমি কি করব জানেন? আমার ওয়েবসাইটে যে রিলেটেড, ওই রিলেটেড হচ্ছে আমি ওইখানে কুড়াতে গিয়ে আমি সার্চ করব যে কেউ এই রিলেটেড কোয়েশ্চন করছে কিনা। যদি এই রিলেটেড কেউ কোয়েশ্চন করে, তখন আমি কি করব, আমার ওয়েবসাইটের একটা পোস্টকে আমি সরাসরি এখানে ঢুকাই দিব, বলবো এটাই হচ্ছে এটার আনসার। তার মানে কিন্তু আমার ওয়েবসাইটের পোস্টও কি হয়ে গেল, এখানে আপলোড হয়ে গেল, তারপরে উনিও একটা আনসার পাই নিছে। আর আমার ওয়েবসাইটটার এইখান থেকে লিঙ্ক আপ করে দিব, যে আরো যদি পড়তে চান তখন আমার এই পোস্টের এখানে সিমোরে ক্লিক করেন, তখন আমার ওয়েবসাইটে এসে পড়তে পারবেন। তো এইগুলাকে বলা হয় কোয়েশ্চন আনসার সাইট ব্যাকলিং। এইগুলো আমরা করবো, এইগুলো খুব পাওয়ারফুল ব্যাকলিং। তারপরে
এরপর এই সাবমিশন ইমেজ সাবমিশন ব্যাকলিংকটা আপনাদেরকে দেখাইছিলাম যখন আমরা ক্লায়েন্টের কাজ পাইছিলাম। ইমেজ সাবমিশন ব্যাকলিংক কি, আপনার ওয়েবসাইটের ইমেজ গুলা নিয়ে অন্যান্য প্ল্যাটফর্মে গিয়া তারপরে পোস্ট করে আসবেন, তখন আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে আসবে। কেউ যদি ইমেজে ক্লিক করে অথবা ইমেজের নিচে যদি লেখার মধ্যে ক্লিক করে তখন আপনার ওয়েবসাইটে এসে পড়বে। তার মানে ইমেজ সাবমিশনের অনেকগুলো সাইট আছে, যে সাইটে গিয়া আমাদের ওয়েবসাইটটাকে আমরা কি করব, প্রচার করে আসবো। এটাকে বলা হয় ইমেজ সাবমিশন ব্যাকলিংক। আর সেম ভিডিও সাবমিশন, ভিডিও সাবমিশনে হচ্ছে আমাদের ভিডিও সাবমিট করার অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্মে আমরা যাব, গিয়ে তারপর হচ্ছে ভিডিও আমাদের ওয়েবসাইট রিলেটেড ভিডিও সাবমিশন করে আইসা পড়বো। দেন কেউ যদি ভিডিওতে ক্লিক করে ওপেন তো হবে, যদি আরো কিছু দেখতেছে জানতে চাই এই ভিডিও সম্পর্কে, তখন একটা লিঙ্ক দেওয়া থাকবে আমার ওয়েবসাইটে, তখন আমার ওয়েবসাইটে আসতে পারবে। এটাকে আমরা বলতে পারি ভিডিও সাবমিশন ব্যাকলিংক। তো ব্যাকলিংক জিনিসটা আশা করি মোটামুটি সবাই বুঝছি সবাই। তো এই সবগুলার কাজ কিন্তু একই, সবগুলার কাজ কি, যে আমার ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে আমি কি করব, মার্কেটিং করব, মার্কেটিং করে প্রচার করব। এইটা হচ্ছে সবগুলা ব্যাকলিংক এর কাজ। এই প্রচারটাকে আমরা সাধারণত ব্যাকলিংক বলতে পারি। এটা হচ্ছে একটা একটা করে আমি আপনাদেরকে দেখাবো।